বাঙালিদের হেসেলে পাবে নানান রকমের শুক্তো, শশা শুক্তো, লাউয়ের শুক্তো, পেঁপের শুক্তো, ভাঙাচোরা শুক্তো, অনেক রকমের শুক্তো। তেমনি একটি মায়ের হাতের রান্না করা একটি শুক্তো রেসিপি আজ তোমাদের কাছে নিয়ে আসি। তো চলো ভিডিওটা এখান থেকে শুরু করছি। আজ বানাতে যাচ্ছি মায়ের রেসিপিতে ছানার শুক্তো। তার জন্য প্রথমে এখানে ঘরে ছানা বানিয়ে নিয়েছি। এখানে নিয়েছি 200 গ্রাম ছানা। বাজারের কেনা ছানা দিয়েও তোমরা বানাতে পারো। ছানাতে প্রথমে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1/4 চা চামচের লাল লঙ্কার গুঁড়ো, 1/4 চা চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, সব দিয়ে ভালো করে কিন্তু ছানা মেখে নিতে হবে। আর বাইন্ডিংয়ের জন্য দেব 2 টেবিল চামচ বেসন। সব কিছু এবার ভালোভাবে মেখে নিতে হবে, যেমনভাবে আমরা আটা মাখে ঠেসে ঠেসে মেখে নিতে হবে। বাড়িতে কখনো দুধ ফেটে গেলে মা কিন্তু ছানা বানিয়ে এই ছানার শুক্তোটা প্রায়ই কিন্তু বানাতো। আর এই শুক্তো বানাতে যখন যেটা মরশুমি সবজি থাকতো সেই সবজি দিয়েই কিন্তু বানাতো মা। এবার এই মণ্ড থেকে ছোট ছোট আকারে বলের মতো একটু চ্যাপ্টা করে গড়ে নিচ্ছি। সবগুলো বল গড়ে নেওয়া হয়ে গেলে এদিকে একটি কড়াতে 3 টেবিল চামচের মতো তেল কিন্তু ভালো করে আমাদেরকে গরম করে নিতে হবে। তেল ভালোভাবে গরম হলেই কিন্তু এই যে বড়াগুলো বানিয়ে রেখেছি মিডিয়াম আঁচে, এপিঠ ওপিঠ দুপিঠে কিন্তু একটু লালচে করে সুন্দর করে কিন্তু ভেজে নেব। ছানা বেসন দিয়ে মেখে নেবার জন্য কিন্তু বড়াগুলো কিন্তু ভেঙে যাচ্ছে না। এরকম একটু লালচে রং এসে গেলে বড়াগুলোর গায়ে এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে অপর পিঠটি কিন্তু একইভাবে কিন্তু ভেজে তুলব। এবার ভেজে নেওয়া বড়াগুলো একটি পাত্রে তুলে রাখছি আর সবগুলো বড়াই কিন্তু একইভাবে ভেজে তুলব। বড়াগুলো কিন্তু খুব সুন্দর নরম তুলতুলে হয়েছে, দেখতেই পারছো। এমনিও কিন্তু খেতে খুব ভালো লাগে। এবার বড়া ভাজা করাতে কিন্তু খুব একটা তেল নেই। এই তেলে 4 থেকে 5টা উচ্ছে আমি লম্বা লম্বা করে একটু কেটে নিয়েছি। সামান্য লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে একটু ভেজে নেব। তেলের পরিমাণ বেশি ব্যবহার করলে ছাকা তেলে ভেজে তুলতে পারো। এখানে অল্প তেল দিয়েছি বলে গ্যাসের আঁচ কিন্তু খুব বাড়িয়ে ভাজছি না, কম আঁচে কিন্তু একটু লালচে লালচে হয়ে এলেই কিন্তু তুলে নিচ্ছি। এইভাবে সাঁতলে নিলে কিন্তু উচ্ছের তেতোটা অনেকটা কমে যাবে আর একটু সেদ্ধও হয়ে যাবে। ঢাকা দিয়েও কিন্তু করতে পারো এই পর্যায়টি। কড়াতে 1 চামচের মতো তেল দিয়ে এবার আমি এখানে আলু আর পেঁপে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। দেখতেই পারছো গরমের জন্য কিন্তু পেঁপে একটু লালচে হয়ে গেছে, পাকতে শুরু করে দিয়েছিল। দিচ্ছি সামান্য আর হলুদ আর লবণ। যেভাবে আমি উচ্ছে ভেজেছিলাম একটু ঢাকা দিয়ে একটু নরম না হওয়া পর্যন্ত 3 থেকে 4 মিনিট একটু ভেজে নেব। এতে করে আলু আর পেঁপে দুটোই একটু নরমও হয়ে আসবে আর সুন্দর কিন্তু আলু পেঁপের গায়ে একটু কোটিং এসে যাবে। এবার ভেজে রাখা আলু আর পেঁপেও উচ্ছের মতো আমি একটি পাত্রে তুলে রাখছি। বড়াগুলো ভাজা হয়ে গেছে, সবজিও কিন্তু সাঁতলে নেওয়া হয়ে গেছে। তোমরা যদি কড়াতে অনেকটা তেল থাকে তবে কিন্তু সাঁতলে না নিলে হবে, ফোড়ন দিয়ে কিন্তু সবজি দিয়ে দিতে পারো একসাথে। আবারও কড়াতে 1 চা চামচ তেল দিয়ে ফোড়নে দিচ্ছি একটু শুকনো লঙ্কা হাফ করে ভেঙে দিচ্ছি আর দিচ্ছি 2 থেকে 3টে তেজপাতা। সাথে ফোড়নে দিচ্ছি হাফ চা চামচ 5 ফোড়ন। এখানে চাইলে কিন্তু তোমরা একটু রাঁধুনিও দিতে পারো। ফোড়ন 20 সেকেন্ডের মতো ভেজে এবারেতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা। দিয়েও কিন্তু কম আঁচে মিনিট 2-1-এর জন্য একটু ভেজে নেব। গ্যাসের আঁচ বাড়িয়ে রান্না করছি না, কারণ কড়াতে কিন্তু খুব একটা তেল নেই তাই। এবারেতে দিয়ে দিচ্ছি 2 চা চামচ সর্ষে বাটা। আবারও কিন্তু গ্যাসের আঁচ কম রেখে কিন্তু একটুখানি ভেজে নিচ্ছি। আদা আর সর্ষে একটু ভাজা হয়ে গেলে এবার ভেজে রাখা আলু আর পেঁপে এতে দিয়ে দেব। আলু আর পেঁপের সাথেও কিন্তু সর্ষে আর আদা বাটা একটুখানি কষিয়ে নিচ্ছি মিনিট 2-1-এর জন্য। একইভাবে কিন্তু গ্যাসের আঁচ কম রেখেই, গ্যাসের আঁচ কিন্তু বাড়াচ্ছি না আমি। বাঙালি রান্নাঘরে শুক্তো একটু কিন্তু কমন রেসিপি, আর শুক্তোতে কিন্তু আমাদের শরীর ঠান্ডাও রাখে। এবারেতে দিয়ে দিচ্ছি 1 কাপ জল আর 1 কাপ দুধ, দুটোই সমান পরিমাণে। এবার গ্যাসের আঁচ মিডিয়াম টু হাই রেখে ভালো করে ফুটতে দিতে হবে। এতে করে কিন্তু আলু আর পেঁপেও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। সবজি সেদ্ধ হতে হতে এদিকে একটি বাটিতে আমি হাফ টেবিল চামচ ময়দা নিয়ে নিচ্ছি এখানে, আর 3 থেকে 4 টেবিল চামচ জল দিয়ে ভালো করে একটু স্মুথ কিন্তু স্লারি বানিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, দেখতে হবে কোনো দানা যেন না থাকে। আর এই স্লারিটি কিন্তু খুবই পাতলা হবে। এই ময়দার মিশ্রণটি কিন্তু আমরা শুক্তোতে দেব, কারণ শুক্তোতে এমন কিছু মশলা নেই। আর এই মিশ্রণটি দেওয়াতে কিন্তু ঝোলটা সামান্য একটু ভারী হয়ে যাবে। এদিকে সবজি অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে। এবারেতে ভেজে রাখা উচ্ছের টুকরোগুলো দিয়ে আরও একটু রান্না করে নেব।
দিচ্ছি 1 চা চামচ চিনি। চিনি কিন্তু অবশ্যই দিতে হবে শুক্তোতে। এদিকে একটি প্যানে 1/2 টেবিল চামচ রাঁধুনি ড্রাই রোস্ট করে নেব। এতে করে কিন্তু গুঁড়ো করতেও সুবিধা হবে আর সুন্দর কিন্তু একটা গন্ধ বেরোবে। এবার হামানদিস্তাতে ড্রাই রোস্ট করে রাখা রাঁধুনি একটু গুঁড়িয়ে নেব। ঝোলও ভালোভাবে ফুটে গেছে, সবজিও সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার যে ময়দার মিশ্রণটি বানিয়ে রেখেছিলাম আবারও একটু ভালোভাবে মিশিয়ে এবার এই গ্রেভিতে ঢেলে দিচ্ছি আর সাথে দিচ্ছি সেই ছানার যে টিকিগুলো বলগুলো ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। ছানার বলগুলো দিয়ে কিন্তু মিডিয়াম টু হাই হিটে কিন্তু 3 থেকে 4 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। রান্না অলমোস্ট হয়ে এসেছে। এবারেতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি আর রোস্ট করে রাখা রাঁধুনি গুঁড়ো। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে গ্যাস বন্ধ করে দেব। অনেকে কিন্তু অনেক রকমের শুক্তোর মশলা দেয়। তোমরা যদি আগে কখনো এরকম রাঁধুনি একটু রোস্ট করে শুক্তোতে না দিয়ে খেয়েছো, একবার বানিয়ে খেয়ে দেখো, দেখবে গন্ধটা কিন্তু অন্যরকম হয়ে যাবে শুক্তোর। তোমরা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের ছানার শুক্তো। ভাত পাতে সবার আগে গরম গরম সাদা ভাতের সাথে এই ছানার শুক্তো বানিয়ে খেয়ে দেখো তোমরা। শুধু যে আলু আর পেঁপে দিয়ে এই শুক্তো বানাতে হবে তা নয়, কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতো সবজিও এতে দিতে পারো। যেমন মিষ্টি আলু, সজনে ডাঁটা, অনেক কিছু কিন্তু দিতে পারো। শুক্তো হলো বাঙালিদের জন্য কিন্তু একটি কমফোর্ট ফুড। এই গরমে যখন মুখের স্বাদ অরুচি এসে যায়, খেতে ভালো লাগে না, তখন শুক্তো দিয়ে দেখবে খেতে কিন্তু বেশ মুখে স্বাদ ফিরে এসেছে। আমার মা যেভাবে রান্না করতো এই ছানার শুক্তো, সেভাবেই তোমাদের সাথে আজ শেয়ার করলাম। তা তোমরা আগে ছানার শুক্তো খেয়েছো কি? না খেয়ে থাকলে ঝটপট বলো, বানিয়ে খেয়ে দেখো। তো আজ ভিডিওটি আমি এখানেই শেষ করছি। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম দেরি করো না। পরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। সবাই ভালো থেকো, চলো বাই বাই।